যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। এ বিষয়ে জানতে নগরীর বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, শোভাযাত্রায় উপস্থিতি কেমন দেখছেন? অন্যান্য আনুষ্ঠানিকতা কি থাকছে? সানে মূলত শোভাযাত্রায় লাখো মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের বলা যায় প্রধান সড়কটি। বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা বিবিরহাটে, সেই মাদ্রাসা থেকে মূলত শোভাযাত্রাটি শুরু হয়েছে এখন থেকে আরও প্রায় 40 মিনিট পূর্বে। এই মুহূর্তে মুরাদপুরের কাছাকাছি আছে সেই শোভাযাত্রা বা জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জশ্নে জুলুস আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 54তম বারের মতো এটি আয়োজন করা হচ্ছে এবং একেবারে মুরাদপুর থেকে শুরু করে জিসি পর্যন্ত পুরো রাস্তা, আশেপাশের বাসলাইশ থেকে শুরু করে বহদ্দারহাট পুরো এলাকা আসলে জনস্রোত এবং মানুষের অভূতপূর্ব এক মিলন মেলায় পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়সী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই জশ্নে জুলুসে অংশ নিয়েছেন এবং মূলত নবীর যে হামনাদ, সেই হামনাতে মুখরিত আসলে পুরো এলাকা। এবং আজকের আয়োজকরা যেটি বলছেন যে 54তম বারের মতো এই আয়োজনে মূলত প্রায় 50 লাখেরও বেশি মানুষ এই শোভাযাত্রায় আজকে চট্টগ্রামে অংশ নিচ্ছে এবং তারা দাবি করছেন যে এটি পৃথিবীর বৃহত্তম শোভাযাত্রা হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে যাতে এটিকে লিপিবদ্ধ করা হয় সেই দাবি আজকে তারা তুলেছেন। আর এই শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আসা পীর আল্লামা সাবির শাহ। এর আগে তার বাবা তৈয়ব শাহ এবং তাহির শাহ এবং তার আগে তার বাবা তাহির শাহ এটির নেতৃত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন এবং এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন নানা রকমের পতাকা, বাংলাদেশের পতাকার পাশাপাশি আমরা ফিলিস্তিনের পতাকা দেখতে পাচ্ছি। গাজায় যে নৃশংস হামলা চলছে তার প্রতিবাদ জানিয়েছেন এখানে আসা মানুষজন, ধর্মপ্রাণ মানুষজন। পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করছেন। আসলে যেই বার্তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন পৃথিবীতে, শান্তি সম্প্রীতির যেই বার্তা তিনি পৃথিবীতে ছড়িয়েছেন, মুসলমানদের মধ্যে যে ঐক্য তৈরি করেছিলেন, সুদৃঢ় ঐক্য, সেই ঐক্য আজ মুসলমানদের মধ্যে নেই, বিভেদ তৈরি হয়েছে। যাতে সেই ঐক্য এই জুলুসের মাধ্যমে আজকের এই দিনে ফিরে আসে সেই দাবি, সেই কামনা তারা করছেন। একই সাথে তারা বলছেন নবী এমন এক সময় এসেছিলেন যখন সমাজে কুসংস্কার ছিল, নারীদের খুব একটা অধিকার ছিল না এবং আরবের মরুভূমিতে অনাচারে ভরে গিয়েছিল। ঠিক সেই সময় তিনি শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা নিয়ে পৃথিবীতে ছড়িয়েছিলেন, সারা পৃথিবীতে এসেছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুরাদপুর মোড়ে সাবির শাহের যেই গাড়িটি, সেই গাড়িটি এসে পৌঁছেছে এবং লক্ষ ভক্ত অনুসারী আমরা দেখছি যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুখরিত করেছেন পুরো এলাকা। এবং এই শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি যে শুধু চট্টগ্রাম শহর নয়, শহরের আশেপাশে যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আসলে মুসল্লিরা প্রস্তুতি নিয়েছেন। নানান রকম ছোট ছোট যানবাহনে করে তারা এই শোভাযাত্রায় আশেপাশে জেলা উপজেলাগুলো থেকে তারা এসেছেন। আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছি এবং গাড়ির আশেপাশে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন এবং এই শোভাযাত্রার পরপরই চট্টগ্রামের যেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ, সেই মাঠে মূলত আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভার দোয়া মাহফিল মূলত হবে, যেখানে মুসলমানদের সাথে শুরু করে সারা বিশ্বের জন্য শান্তি এবং সম্প্রীতি কামনা করা হবে। সানি।